বন্ধুরা আপনারা কি জানেন আইফোন এত তাড়াতাড়ি গরম হয়ে যায় কেন? আইফোন অনেক গরম হয়ে যাওয়ার কারণে আইফোনকে নিয়ে অনেক মিমস তৈরি করা হয়েছে। এমনকি অনেকে আইফোনের উপরে ডিম পোজ করার মিমস করেছে। তাছাড়া আপনি হয়তো জানেন না আইফোনে প্যাটার্ন লক নেই কেন। তাছাড়া অনেক মানুষই জানে না আইফোনে কেন মাইক্রো এসডি কার্ড থাকে না। আর বর্তমানে আইফোন দেখতে এরকম, কিন্তু 2050 সালে এটি দেখতে কেমন হবে? 2050 সালে এটিতে কয়টি ক্যামেরা থাকবে? আজকের এই ভিডিওতে আমরা আইফোনের এমন কিছু ফ্যাক্ট জানতে চলেছে যেগুলো খুবই কম মানুষই জানে। তো যারা যারা আইফোন লাভার রয়েছেন তারা ভিডিওটিতে লাইক দিয়ে বসে যান শেষ পর্যন্ত দেখার জন্য। আর আপনারা কে কি মোবাইল ব্যবহার করেন সেটিও কমেন্ট করে জানাবেন। কমেন্ট দেখলে বোঝা যাবে যে মানুষজন কোন মোবাইল সব থেকে বেশি ব্যবহার করে। বন্ধুরা, আইফোন ইউজাররা একটি বিষয় লক্ষ্য করবেন, যখন আইফোন সূর্যের আলোতে ব্যবহার করা হয় তখন এটি ডিসপ্লে নিজে নিজেই কালো হয়ে যায়। এই ডিসপ্লে এতটাই কালো হয়ে যায় যে স্ক্রিনে ভালো মতো দেখা যায় না। কিন্তু আপনি কি কখনো ভেবেছেন এরকমটা কেন হয়? আসলে আইফোন এমন একটি ডিভাইস যেটিতে সূর্যের আলো পড়লে অনেক বেশি গরম হয়ে যায়। বিশেষ করে আপনি যখন সূর্যের আলোতে ভিডিও গেম খেলবেন কিংবা ভিডিও কলে কথা বলবেন তখন আপনার আইফোন অনেক বেশি গরম হয়ে যাওয়ার সুযোগ থাকে। আর ফোন গরম হওয়ার মেন রিজন হচ্ছে আইফোনের প্রসেসর। আইফোনকে হাই কোয়ালিটি ডিসপ্লে প্রোভাইড করার জন্য প্রসেসরকে অনেক বেশি কাজ করতে হয়। তো এর কারণে সূর্যের আলোতে আইফোনের স্ক্রিন ডার্ক হয়ে যায়। আর প্রসেসরকে হাই কোয়ালিটি ডিসপ্লে শো করার জন্য তখন বেশি কাজ করতে হয় না। আর এভাবে মোবাইল গরম হওয়া থেকে বেঁচে যায়। বন্ধুরা, যদি আপনি একজন আইফোন ইউজার হয়ে থাকেন তাহলে আপনি ভালো করে জানবেন যে এমন অনেক অ্যাপ্লিকেশন রয়েছে যেগুলো অ্যান্ড্রয়েডে পুরোপুরি ফ্রি হয়ে থাকে। আর আইফোনের সেই অ্যাপসগুলো আপনাকে ইনস্টল করার জন্য টাকা পয়সা পে করা লাগবে। কিন্তু আপনি কি জানেন আইফোনে এমনটা কেন হয়ে থাকে? প্রথম ব্যাপারটি হচ্ছে আইফোনে সব অ্যাপ্লিকেশন পেইড না। অনেক এমন অ্যাপ্লিকেশন রয়েছে যেগুলো আইফোনে ফ্রি অফ কস্ট অ্যাভেলেবল রয়েছে, কিন্তু কিছু অ্যাপ্লিকেশন অন্য মোবাইলে ফ্রি থাকে কিন্তু আইফোনে সেগুলো টাকা দিয়ে কিনতে হয়। এর কারণ হচ্ছে ওই অ্যাপ্লিকেশন প্রিমিয়াম হয়ে থাকে। টাকা দিয়ে কেনা অ্যাপ্লিকেশনের মধ্যে অনেক এক্সট্রা ফিচার্স এবং স্পেশালিটি থাকে। অ্যান্ড্রয়েড ফোনে এগুলো নর্মাল ভার্সনে অ্যাভেলেবল থাকে, কিন্তু আইফোনের মধ্যে এগুলোর প্রিমিয়াম ভার্সন থাকে, কারণ অ্যাপ স্টোর শুধুমাত্র প্রিমিয়াম ভার্সনকে পারমিশন দিয়ে থাকে। আর এই কারণে প্রিমিয়াম অ্যাপ্লিকেশন ইউজ করার জন্য আপনাকে এগুলোকে টাকা দিয়ে কিনতে হয়। একবার যখন আপনি অ্যাপেল স্টোর থেকে অ্যাপ্লিকেশন পারচেস করে নেবেন এরপরে আপনার আইডি সেখানে সেভ হয়ে যাবে। আর এরপর থেকে আপনি লাইফ টাইমের জন্য এই অ্যাপসটি ফ্রি ব্যবহার করতে পারবেন। তো বুঝতেই পারছেন যারা অ্যাপেল ব্যবহার করে থাকে তারা অ্যান্ড্রয়েডের মতো ফ্রি অ্যাপ্লিকেশন ব্যবহার করতে পারে না। বন্ধুরা, সাধারণত যখন আমরা ছবি তুলতে চাই তখন মোবাইলের ক্যামেরা বের করে কোনো জিনিসকে শুট করে থাকি, কিন্তু আপনি হয়তো বিশ্বাস করবেন না আইফোন পৃথিবীর সেই লেভেলের ফোন যেটা 5 সেকেন্ড পর পর নিজে থেকে আপনার ছবি তুলে থাকে। তবে অনেকে বলে থাকে এটি একটি মিথ, কিন্তু অবাক করা বিষয়টি হচ্ছে আইফোনে এই ফিচার্স 100% রিয়াল। আর এর পেছনে বেশ কয়েকটি রিজন রয়েছে। আইফোনের এই ফিচার্স সবার প্রথমে আইফোন 10 মডেলে চালু করা হয়েছিল। এর ভেতরে একটি ইনফ্রারেড ক্যামেরা হয়ে থাকে যেটা প্রতি 5 সেকেন্ড পর পর নিজে থেকে চালু হয়ে যায়। আর যদি আপনার ফেস ক্যামেরার সামনে থাকে তাহলে এটি সাথে সাথে আপনার ছবি তুলে নেয়। প্রথমত এটি এই কারণে হয় যে আপনার ফোন সহজে আপনাকে রেকগনাইজ করতে পারে। যদি আপনার ছবি অনেক অ্যাঙ্গেলে এই ফোনে সেভ হয়ে যায় তাহলে আপনার ফেসকে সহজে মোবাইল রেকগনাইজ করতে পারবে। এছাড়া এই ইনফ্রারেড ক্যামেরা আপনার চোখের মুভমেন্ট লক্ষ্য করতে পারে। যদি আপনার চেহারা ফোন থেকে সরে যায় তাহলে ফোনের ডিসপ্লে নিজে থেকে অফ হয়ে যাবে, এতে করে ব্যাটারি সেভ হয়ে যায়। আপনি যখনই আপনার চেহারা মোবাইলের সামনে আনবেন তাহলে মোবাইলে থাকা নোটিফিকেশন নিজে থেকে শো করতে শুরু হয়ে যায়। যদি আপনি এই ফিচার্স ইউজ করতে না চান তাহলে সেটিংসে গিয়ে ফেস আইডি অপশন বন্ধ করে দিতে হবে। যদিও আইফোন একটি অ্যাডভান্স ফোন কিন্তু তারপরও আইফোনে কিছু ডিস্টার্বিং ফাংশন রয়েছে। যেমন স্যামসাং কিংবা অন্য ফোনে যখন বাম দিকের আইকনে ক্লিক করা হয় তখন সকল ইউজ অ্যাপ্লিকেশন সামনে চলে আসে আর এগুলোর নিচে ক্লোজ অল অপশন থাকে। এটির মাধ্যমে আমরা সব অ্যাপ্লিকেশন একসাথে বন্ধ করে দিতে পারি, কিন্তু আইফোনে এমনটা থাকে না। আইফোনে আপনাকে একটা একটা করে অ্যাপ্লিকেশন বন্ধ করতে হবে। এর পেছনেও একটি কারণ রয়েছে। আইফোনে এই অ্যাপ্লিকেশনগুলো অত বেশি ব্যাটারি কনজিউম করে না যতটা অ্যান্ড্রয়েড ফোন করে থাকে। আপনি যদি কোনো অ্যাপ্লিকেশন বন্ধ করতে না চান তাহলে সেটি আপনার ফোনের ব্যাটারি না ইউজ করেই সেটি ব্যাকগ্রাউন্ডে চলতে থাকবে আর আপনি যখন চাইবেন এটি রিইউজ করতে পারবেন। বন্ধুরা, অ্যান্ড্রয়েড মোবাইলের কথা বললে এটির কমন সিকিউরিটি হচ্ছে প্যাটার্ন লক। যদিও এই লক অনেক সিকিউর হয়ে থাকে কিন্তু আপনি হয়তো জানেন না আইফোনের ভেতরে প্যাটার্ন লক নেই। এর পেছনেও একটি বিশেষ কারণ রয়েছে। আসলে অ্যাপেল কোম্পানি বিশ্বাস করে থাকে যে প্যাটার্ন লক অনেক সহজ লক। যদি আপনি কারোর সামনে আপনার মোবাইলের লক খুলে থাকেন
থাকেন আর সে যদি আপনার স্ক্রিনের দিকে একটু তাকায় তাহলে সে সহজে বুঝে ফেলবে আপনার ফোনে কি প্যাটার্ন দেওয়া রয়েছে। এতে করে আপনার মোবাইল আনসিকিউর হওয়ার সুযোগ রয়েছে। এতে করে যে কেউ আপনার ফোন ওপেন করতে পারবে, কিন্তু ডিজিট পাসওয়ার্ড মনে রাখা অনেক কঠিন। এটি দেখলেও কেউ সহজে মনে রাখতে পারবে না। আর ফেস লকের বিষয়টি তো একেবারে আলাদা, আপনার ফেস ছাড়া কেউ মোবাইল খুলতে পারবে না। তো অ্যাপেলের এই বিশ্বাসের পেছনে কিন্তু লজিক রয়েছে। বন্ধুরা, আপনারা তো জানেন পুরো পৃথিবীতে যত মোবাইল ফোন তৈরি করা হয় সব মোবাইলে এইচডি কার্ডের অপশন রাখা হয়। প্রত্যেকটি ফোনে সিমের জায়গার পাশে এইচডি কার্ড লাগানোর জায়গা থাকে। এতে করে আপনি আপনার স্টোরেজকে এক্সটেন্ড করতে পারবেন। সাধারণত অ্যান্ড্রয়েড ফোন 1 টেরাবাইট এইচডি কার্ড সাপোর্ট করে থাকে, কিন্তু আইফোনে কোনো এইচডি কার্ড থাকে না। আইফোন আজ পর্যন্ত যত মোবাইল লঞ্চ করেছে এর মধ্যে কোনো ফোনে এইচডি কার্ডের জায়গা নেই। কিন্তু আপনি কি জানেন এমনটা কেন হয়? এর পেছনে একটি লজিক্যাল রিজন রয়েছে, এর সাথে রিপিউটেশন জড়িত আছে। অ্যাপেল কোম্পানি বিশ্বাস করে থাকে এইচডি কার্ডের কারণে ফোনের পারফরমেন্স অনেক স্লো হয়ে যায়। মানুষ ফোনের ভেতরে লো কোয়ালিটির এইচডি কার্ড ব্যবহার করে থাকে, যার কারণে এর পারফরমেন্স লো হয়ে যায় আর এতে করে হ্যাং হওয়ার সম্ভাবনা থাকে। যদি আইফোনে এই অপশন দেওয়া হয় আর মানুষজন লো কোয়ালিটির এইচডি কার্ড ব্যবহার করে আর তখন যদি ফোন হ্যাং হয় তাহলে মানুষ এইচডি কার্ডকে গালিগালাজ করবে না, তখন মানুষজন আইফোনের কোয়ালিটি নিয়ে প্রশ্ন তুলবে। এতে করে অ্যাপেলের সুনাম নষ্ট হবে। এছাড়া এইচডি কার্ডে ডেটা লস হওয়ার সম্ভাবনা থাকে আর এই ডেটাগুলো করাপ্টও হতে পারে। আর যদি ডাটা মোবাইলের মধ্যে থাকে তাহলে সেই ডাটা ততক্ষণ পর্যন্ত থাকবে যতক্ষণ না পর্যন্ত আপনি এটি রিমুভ করবেন। তো এই কারণে আইফোনে মেমোরি কার্ড ব্যবহার করা হয় না। আপনি যদি একজন আইফোন ইউজার হয়ে থাকেন তাহলে এই বিষয়টি অবশ্যই জানবেন যে আইফোন খুবই তাড়াতাড়ি গরম হয়ে যায়। একটি ভালো মোবাইল তাকে বলা হয় যেটি সহজে গরম হবে না। আপনি হয়তো জানেন না আইফোন পৃথিবীর সেরা ফোন হওয়ার পরেও এটি এত তাড়াতাড়ি গরম কেন হয়ে যায়। এর প্রধান কারণ হচ্ছে আইফোনের গ্রাফিক্স। এই ফোনের গ্রাফিক্স এতটা হাই কোয়ালিটির হয়ে থাকে যে প্রসেসরকে এটি ডিসপ্লে করার জন্য অনেক বেশি কাজ করতে হয়। প্রসেসর যত বেশি এফোর্ট লাগায় ফোনের মেকানিজমও তাড়াতাড়ি গরম হয়ে যায় আর এই কারণে আইফোন খুবই তাড়াতাড়ি গরম হয়ে যায়। আর গ্রীষ্মকালে যখন আইফোন গরম হয়ে যায় আর আপনি এটিকে হাতে নিয়ে ঘুরেন তখন আপনার মনে হবে আপনি আগুনের গোলা হাতে নিয়ে ঘুরছেন। অনেকে তো আবার আইফোনের উপরে ডিম পোজ করেও দেখিয়েছে। বন্ধুরা, যারা আইফোন ব্যবহার করে থাকে তারা যখন নতুন কোনো আইফোন কিনতে যায় তখন আপনি পুরাতন আইফোনটি দেওয়ার ফলে আপনি কিছুটা ডিসকাউন্ট পেয়ে যান। অ্যাপেল এই মার্কেটিং 2017 সাল থেকে স্টার্ট করেছে, কিন্তু প্রশ্নটি হচ্ছে অ্যাপেল কোম্পানি আপনার পুরাতন মোবাইল নিয়ে কি করবে? আসলে আইফোন অনেক দামি হওয়ার কারণে যে কেউ এটিকে অ্যাফোর্ড করতে পারে না আর এটি বিক্রয়ের উপরে অনেক প্রভাব ফেলে। আর যদি পুরাতন মোবাইল দিয়ে কিছু আরো বাড়তি টাকা দিয়ে নতুন ফোন নেওয়ার কথা হয় তাহলে যে কেউ এটি ম্যানেজ করতে পারবে। এই মার্কেটিং লঞ্চ করার পরে অ্যাপেলের অনেক বেশি লাভ হয়। তো এখন প্রশ্নটি হচ্ছে কোম্পানি পুরাতন আইফোনের কি করে? যদি ফোন ভালো কন্ডিশন থাকে তাহলে এটি রিপ্রোডাকশন করা হয় আর এই ফোনগুলোকে পৃথিবীর বিভিন্ন গরিব দেশে রিসেল করা হয়ে থাকে। আর যদি ফোনের কন্ডিশন অনেক বেশি খারাপ হয়ে যায় তখন এটিকে বিশেষ রোবট ব্যবহার করে রিসাইকেল করা হয় আর নতুন করে আরেকটি ফোন তৈরি করা হয়। তো আশা করি আইফোন সম্পর্কে আপনারা অনেক কিছু জানতে পারলেন। বন্ধুরা, আপনাদের কাছে আরেকটি প্রশ্ন হচ্ছে আইফোন সেরা নাকি স্যামসাং সেরা? আপনার কাছে কোন মোবাইলটি সব থেকে বেশি ভালো লাগে? ভিডিওটি ভালো লাগলে বেশি বেশি শেয়ার করতে পারেন। ভালো থাকবেন, টেক কেয়ার।